হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। তো আমি আজকে গেছিলাম মগরা থেকে আরো মোটামুটি 14-15 কিলোমিটার আগে কাটোয়ার রাস্তায়, কালনার রাস্তায়। তো কাস্টমারকে উবেরে দেখিয়েছিল 75 কিলোমিটার রাস্তা, 1700 টাকা ভাড়া দেখিয়েছিল, প্রমোশন দিয়ে 1615 টাকা কালেকশন করিয়েছে। আমাকে দেখিয়েছিল 1516 টাকা, 200 টাকা মেরে দিল, আবার 80 টাকা কাটবে। ঠিক আছে, তো আমি কাস্টমারকে ফোন করে বলেছিলাম দাদা 2200 টাকা লাগবে, যদি হয় তো যাবো, না হলে খুব চাপ হয়ে যাবে, লাভ হবে না। তো কাস্টমার বললো ঠিক আছে আসুন। তো কাস্টমারের ফ্যামিলি কন্ডিশন, গরিব মানুষ, চিকিৎসার জন্য এসেছিল। তো আমি শেষে বললাম আপনি যেটা মনে হয় সেটাই দিন। নামানোর সময় তো উনি 2000 টাকা দিল, আমি 2000 টাকাই নিলাম। তো আজকে সত্যি এমন একটা পরিস্থিতি এসছে যে মানে ইনকাম কি করব, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি গেছি ওই দিক দিয়ে, মানে শ্রীরামপুর চুচুড়া ওদিক দিয়ে গেছি, আর আসছি আমি কল্যাণী হাইওয়ে হয়ে। তো কল্যাণী হাইওয়ে দিয়ে আমি যখন আসছি, একটা ভাড়া ঢুকছে 13 কিলোমিটারের পিক আপ আর 40-45 কিলোমিটারের ড্রপ, 750 টাকা উবের গো। কল্যাণী থেকে উবের গো হচ্ছে, মানে এই র্যাপিডোটা যেদিন থেকে এসছে, র্যাপিডো আর ইনড্রাইভটা, সেদিন থেকে বাজারে পুরো মা আর মাসি দুটো এক হয়ে গেছে। মানে কোনটা মা আর কোনটা মাসি সেটা হচ্ছে চেনা যায় না। ঠিক আছে, তো আর কিছু বেশি কিছু বলার মতো নেই। এমনকি আমি এয়ারপোর্ট থেকে পর্যন্ত এদিক থেকে খালি চলে যেতে বাধ্য হচ্ছি, কারণ যা এখানে যা কন্ডিশন দেখলাম। এয়ারপোর্টে ঢুকেছি, ঢুকে দেখছি গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে। বললাম না, থাকা যাবে না, সোজা যাই বাড়ি, কালকে ভোরবেলা বেরোবো, রাত অব্দি টানবো। তো মার্কেটের কন্ডিশন আজকে এইরকম ছিল। ঠিক আছে, আর মানে কি বলবো, কিছু বলার নেই। টাটা। একটু লাইক কমেন্ট করো, কে কিরকম কি ইনকাম ফিনকাম করছো। যাদের গ্যাসের গাড়ি তারা তো নতুন গাড়ি চালাচ্ছ, ভালোই, ঠিক আছে। আগামী দিনে দেখো কি হয়, 5-7 বছর 8 বছর যাক, তারপরে দেখো কি হয়। যদি সব ঠিক থাকে তো ভালো। টাটা, গুড নাইট।